আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক হাদিস অধ্যয়ন করতে পারছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে নতুন একটি অনুচ্ছেদ শুরু হবে, আমরা গতদিনে বলেছিলাম যে আগামী সপ্তাহের নতুন একটি অনুচ্ছেদ শুরু হবে। এই অনুচ্ছেদের মধ্যে মৌলিক তিনটি বিষয় আলোচিত হবে ইনশাআল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই বুলুগুল মারামের মধ্যে বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে এই তিনটি বিষয়ের উপরে দু একটি করে হাদিস চয়ন করেছেন, সেগুলি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের অনুচ্ছেদ হচ্ছে আবওয়াবুস সালামি ওয়াল কারদি ওয়ার রাহনে। তিনটি বিষয় এই অধ্যায়গুলিতে, অনুচ্ছেদগুলিতে সালাম, যেটাকে বলা হয় বাইয়ে সালাম, সালাম নামক ক্রয় বিক্রয়। আর একটা হচ্ছে কার্জ, লোন দিবেন কাউকে, ধার দেনা দিবেন। আর একটি হচ্ছে রাহান, রাহান হচ্ছে বন্দুক রাখা। তো এই তিনটি বিষয়ের আলাদা আলাদা করে আলোচনা আসবে ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি ছিল সালাম। সালাম, এই আমরা যে সালাম দিই এই সালাম নয়, এই সালামের সাথে একটু ছিল লাম আলিফ, আর এখানে লাম আলিফ নাই, সালাম। এর একাধিক অর্থ আবিধানিকগণ, অভিধানবিদগণ করেছেন, কিন্তু আমরা এখানে হাদিসের ভাষায় এবং ফিকহের ভাষায় সালাম বলতে কাকে বোঝানো হয় শুধু আমরা সেটুকুই বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, যেহেতু এখানে ক্রয় বিক্রয় তথা ব্যবসা বাণিজ্যের অনুচ্ছেদের মধ্যে নিয়ে এসেছেন উনি, তার মানে বোঝা যাচ্ছে এটি এক ধরনের ব্যবসা। যেমন এর আগে আমরা পড়েছি বাইউল আরায়া, বাইউল গারার, বাইউল আইনা, এই ধরনের এক এক নামে ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিহিত করেছেন। তো এখানেও আরেকটি পদ্ধতিকে অবহিত করেছেন সালাম নামে। তো সালামের পদ্ধতিটি যদি সরাসরি আমরা অর্থ বলি, তখন আপনারা নিজেরাই এর বিরোধিতা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, যদি আগের দর্শগুলি মনে থেকে থাকে। বাই সালামের সংজ্ঞাটা যখন আমরা বলবো, তখন যারা আগের হাদিসগুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং মনে রেখেছেন, তারা বিরোধিতা করবেন আমার সাথে। এটার অপেক্ষায় থাকলাম আমি। সেটি হচ্ছে, বাই সালাম হচ্ছে পণ্য এখন নেবেন না, মূল্য এখন নিয়ে নেবেন। পণ্য, যিনি বিক্রেতা, তিনি এখন পণ্য দিবেন না, কিন্তু মূল্য নিয়ে নেবেন। এটার নাম হচ্ছে বাইয়ে সালাম। নগদে মূল্য নেওয়া, বাকিতে সম্পদ দেওয়া, এটার নাম হচ্ছে বাইয়ে সালাম। এটা জায়েজ কি না জায়েজ এখন আপনারা বলবেন। হ্যাঁ, কি মনে আছে কারো? হ্যাঁ, আগের আলোচনায় কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল? যে বিক্রয় করতে হলে সম্পদটা উপস্থিত থাকতে হবে, নগদে দিতে হবে। যে মাল বিক্রয় করবেন সেই মালের মালিক হতে হবে এবং উপস্থিত থাকতে হবে। তাহলে এখানে যে সংজ্ঞাটি বলা হচ্ছে যে মাল পরে দিবেন, মূল্য এখন নিয়ে নেবেন। তাহলে সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা? সাংঘর্ষিক মনে হচ্ছে। ঠিক হাদিস বিশারদগণ
বলেছেন হ্যাঁ, আমরা আগে যে সমস্ত হাদিস পড়েছি এবং এখন যেটা পড়তে যাচ্ছি বা পড়ছি সেটাতে সত্যিই সাংঘর্ষিক মনে হচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই আগের বিধানগুলিকে তিনিই হাদিস দিয়ে না করেছেন এবং আজকের যে বিধানটি বলা হচ্ছে শর্ত সাপেক্ষে এটাকে তিনি বৈধ করেছেন, সুতরাং সমন্বয় করতে হবে নাকি? সমন্বয় করতে হবে। স্বাভাবিকভাবে বলা হয়েছিল যে যদি পণ্যের মালিক না হয়, পণ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেই পণ্য বিক্রয় করা জায়েজ নেই। তাহলে এখানে যেহেতু জায়েজ বলছেন যে মালটা দিবেন পরে, মূল্য এখন নিয়ে নেবেন, তাহলে নিশ্চয় জানতে হবে যে এর পিছনে কিছু শর্ত আছে। সেই শর্তগুলি যদি বিদ্যমান থাকে তাহলে জায়েজ, আর শর্ত না থাকলে জায়েজ নয়। মূল কথা একই হয়ে গেল। আগে যেমন ছিল গাছে ফল আছে কি না আছে কোনো ইয়ে নাই, পুকুরে মাছ আছে কি না আছে সম্ভাবনা নাই, অথচ ওইটা বিক্রি করে দিচ্ছেন। এখন যদি দেখা যায় যে না, যে পণ্য আপনি দিবেন সেই পণ্য যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি হবে? জায়েজ হবে। এইখানে এই পণ্য কি কি শর্তের ভিত্তিতে এইভাবে ক্রয় করা এবং বিক্রয় করা বৈধ হবে সেটি বলার আগে কয়েকটি পরিভাষা আমরা জেনে রাখি। আরবি ভাষায় যে কিছু পরিভাষা বলা হয়েছে সেটি হচ্ছে অগ্রিম যে মূল্যটা দেওয়া হবে এটাকে হাদিসের ভাষায় বলা হবে মুসমান মুআজ্জাল। মুআজ্জাল মানে জলদি দেওয়া, আর একটা হচ্ছে মুআজ্জাল মানে হচ্ছে বিলম্বে দেওয়া। এই জন্য দেখবেন আমাদের দেশের বিবাহ রেজিস্ট্রি বুকগুলিতে দুটো আরবি শব্দ ব্যবহার করা হয়, মোহর মুআজ্জাল আর মোহর মুআজ্জাল। দুটোই আরবিতে বাংলাতে একই লিখে, কিন্তু আরবি যারা জানেন তারা হয়তো সঠিক করে উচ্চারণ করতে পারেন। মোহর মুআজ্জাল লেখা হয় আমাদের দেশে, যে বাকি কি তো মোহর আছে, ওইখানে বাকি লেখে না, কিন্তু মোহর মুআজ্জাল লেখে। তো এইখানে মুআজ্জাল মিম ওয়াও উপরে হামজা জিম লাম, এটা যদি বলা হয় তাহলে এটা হবে ডিলে করে দেওয়া, আর যদি মিম আইন জিম লাম তাহলে এটা নগদে দেওয়া, তাড়াতাড়ি দিয়ে দেওয়া। তো এখানে মোহর সামান মুআজ্জাল, যেটা জলদি এখনই দিয়ে দিলেন, নগদে দিয়ে দিলেন, এটাকে বলা হবে আরবি ভাষায়, যেখানে ফিকহের পরিভাষা যেখানে এসেছে হাদিসের পরিভাষা, সেইটিকে বলা হবে রাসুল মাল। যদিও রাসুল মাল অন্য ক্ষেত্রে মূলধনকে বোঝানো হয়, রাসুল মাল মানে মূলধন। আর যে জিনিসটি বাকিতে বিক্রয় করা হচ্ছে, যে জিনিসটি বাকিতে বিক্রয় করছেন সেই জিনিসটিকে বলা হবে মুসাল্লাম ফিহ। মুসাল্লাম ফিহ, যে জিনিসটি বাকিতে বিক্রয় করছেন সেই জিনিসটিকে পরিভাষায় বলা হবে মুসাল্লাম ফিহ। আর যিনি এই জিনিসটির মূল্য প্রদান করছেন তাকে বলা হবে রব্বুস সালাম, রব্বুস সালাম। আর যিনি এই পণ্যের মালিক তাকে বলা হবে মুসাল্লাম ইলাইহ। এই কয়েকটি পরিভাষা একটু এনারা বলে রেখেছেন জানার জন্য, যারা বেশি ফিকহ পড়বেন, হাদিস পড়বেন, এই সমস্ত হাদিসের আলোকে ফিকহ সুন্নাহ পড়বেন, তাদের এই পরিভাষাগুলি জানা থাকলে সামনে সহজ হবে। এজন্য উনি বলে দিয়েছেন ফকিহবিদগণ। এবং বিশেষ করে ইমাম তিরমিজির যে একটা সুনান তিরমিজির একটা ব্যাখ্যা তুহফাতুল আহওয়াজি, ওই কিতাবের মধ্যে এই ব্যাখ্যাগুলি পরিভাষাগুলি উল্লেখ করেছেন। তাহলে আমরা বাই সালামের সংজ্ঞা পেলাম যে পণ্য বাকিতে, মুদ্রা মূল্য আগে। নরমালি থাকে উল্টাটা, যে নরমালি থাকে জিনিসটা আগে নিয়ে নেই আর টাকা দাম পরে দিই, এটা স্বাভাবিক ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এই বাই সালামটা হচ্ছে এর ব্যতিক্রম। মূল্য এখন নিয়ে নেবেন, পণ্য দিবেন পরে। তো এই ক্ষেত্রে কি কি শর্তের ভিত্তিতে বৈধ হতে পারে, আমরা একটা হাদিস পড়ি, তারপরে এর শর্তগুলি বলা হবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة وهم يسلفون في الثمار السنة والسنتين فقال من أسلف في ثمر فليسلف في كيل معلوم ووزن معلوم
ইলা আজালিম মা'লুমিন মুত্তাফাকুন আলাইহি ওয়ালিল বুখারী মান আসলাফা ফি শাইইন। এখানে বলা হয়েছিল বুখারী এবং মুসলিমের উভয় সূত্রের বর্ণনায় এটি, আর শুধু বুখারীতে যেটা আছে সেটি হচ্ছে মান আসলাফা ফি শাইইন। ওইখানে ছিল যে মান আসলাফা ফি সামারিন, আর এখানে ইমাম বুখারী বলেছেন মান আসলাফা ফি শাইইন, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি কেউ এরকম বাকিতে পণ্য বিক্রয় করতে চায় তাহলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, অর্থাৎ মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন সেখানকার লোক কি করতো, ওয়াহুম ইসলিফুন, সালাম আর সালাফ একই অর্থ, সিন লাম মিম আর সিন লাম ফা একই অর্থ, যে নগদে মূল্য নিয়ে নেবেন আর পণ্য বাকিতে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে সেখানকার লোক কি করছেন, ইউসলিফুনা ফিস সিমারে, এই ফলাদি শস্যাদি এই বাকিতে বিক্রয় করছেন, অগ্রিম টাকা নিয়ে নিচ্ছেন আর বাকিতে সম্পদ দিবেন, এই মর্মে ওনারা করছেন। কিভাবে, আসানাতা ওয়াসানাতাইন, 1 বছর এবং 2 বছর ব্যাপী, অর্থাৎ এত লম্বা সময় নিচ্ছেন যে এখন দাম নিয়ে নিলাম, 1 বছর পরে দিব অথবা 2 বছর পরে দিব, এরকম করে নিচ্ছেন। ফাকালা, অতঃপর এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসলাফা ফি সামারিন, যদি কেউ এরকম ফল মূল বিক্রয় করতে চায় বাকিতে, অর্থাৎ নগদ মূল্য নিয়ে নেবে, সম্পদ দিবে বাকিতে, এরকম যদি কেউ করতে চায় তাহলে এখানে 3টি শর্তের কথা উল্লেখ করেছেন। একটি শর্ত হচ্ছে ফাল ইসলিফ ফি কাইলিন মা'লুমিন, 2 নম্বর হচ্ছে ওয়া ওয়াজনিন মা'লুমিন, 3 নম্বর হচ্ছে ইলা আজালিম মা'লুম, যে যেই পণ্যগুলি বিক্রয় করছেন, যেই ফলগুলি বিক্রয় করছেন, সেই ফলটা যদি পাত্রে ওজন করার মতো হয়, সেই জিনিসটি যদি পাত্রে ওজন করার মতো হয়, যেটা এর আগে বহুবার বলেছি যে কাঠা বা এরকম কিছু জাতীয় হয়, তাহলে সেটা ওজন নির্দিষ্ট করে নিতে হবে এখনই। দাম নিয়ে নিলাম কিন্তু ওজন নির্দিষ্ট করলাম না, তাহলে হবে না। তাহলে প্রথম নম্বর শর্ত হচ্ছে ওজনে নির্দিষ্ট করে দেয়, সেই ওজনটা এখানে পাত্রের ওজনের কথা বলা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা বলা হচ্ছে ওয়াজনিন মা'লুমিন, যেই সম্পদগুলি, যেই জিনিসগুলি মিজানে ওজন করা হয়, একটা হচ্ছে কোন পাত্রে ওজন করা, একটা হচ্ছে দাঁড়িতে ওজন করা। তো যদি পাত্রে ওজন করার বস্তু হয় তাহলে পাত্রে ওজন একদম নির্দিষ্ট হতে হবে, জানা শোনা হতে হবে উভয়ের পক্ষেই, ক্রেতা এবং বিক্রেতাকে জানা থাকতে হবে যে আমি এই পরিমাণ সম্পদ এই পরিমাণ মূল্য দিয়ে নিচ্ছি। আর যদি সেটা দাঁড়িতে ওজনের জিনিস হয় তাহলে অবশ্যই দাঁড়িতে ওজনের নির্দিষ্ট পরিমাণ জ্ঞাত থাকতে হবে এবং নির্দিষ্ট একটা সময়ও নির্ধারিত থাকতে হবে। এলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়, 1 দিন 2 দিন 2 মাস 2 বছর, যাই করুন না কেন একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। এই 3টি শর্তের ভিত্তিতে এই ফল জাতীয় বিষয় জিনিস অগ্রিম মূল্য নিয়ে বিক্রয় করা বৈধ। যদি এরকম হয় যে যেগুলি জিনিস ওজনে হয় না, পাত্রে ওজন হয় না, দাঁড়িতে ওজন হয় না, কাউন্ট করা হয়, গণনা করা হয়, সেটা কি করবেন? এখানে তো হাদিসে তো বলা হয়নি। গরু তার দাঁড়িতে ওজন করে বিক্রি করে না, পাত্রে ওজন করে বিক্রি করে না, তাহলে এটার কি করবেন? গরু ছাগল, হ্যাঁ আসছে না, বুঝে যায় নাই, তখন এটা সংখ্যাও নির্ধারণ করে নিতে হবে, তখন এটার সংখ্যা নির্ধারণ করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, গরু নয় গণনা করে নিলেন, কিন্তু যদি এরকম হয় কাপড় জাতীয় কিছু হয়, কাপড়, তাহলে কি করবেন? তাহলে মিটার নির্ধারণ করে নিতে হবে যে এত মিটার কাপড় এত দিন সময়ের মধ্যে এত টাকা মূল্যে নিলাম। যদি এটাও না হয়, যেটা নড়াচড়া করা হচ্ছে না, করা যায় না, তাহলে কি করবেন? জমিনে কি করবেন? সেটাও জমিন যেভাবে মাপা হয়, জমিন যে সূত্র দিয়ে মাপা হয় কালি দিয়ে, সেই সূত্রে মেপে নির্ধারণ করে নিতে হবে। বুঝে গেছে? তাহলে যে কোনো সম্পদই হোক, সেগুলি যদি এই রকম শর্তের ভিত্তিতে হয় তাহলে সেটা
অগ্রিম মূল্য নেওয়া জায়েজ। যদিও একটা হাদিসে খাদ্যদ্রব্যের কথা নিষেধ করা হয়েছে, খাদ্যদ্রব্য অগ্রিম মূল্য নিয়ে বিক্রয় করতে নিষেধ করা হয়েছে একটা হাদিসে, কিন্তু সেই হাদিসের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন ওই সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, কেউ বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাদ্যের কথা উল্লেখ করেছেন সেহেতু জায়েজ আছে। সেবার তো ফল তো একটা খাদ্য, তো এখানে খাদ্য বলতে পরের যে হাদিসটি এসেছে মূলত ফল বলতে এখানে খেজুর, কিশমিশ এই জাতীয় কিছু বোঝানো হয়েছে, কিন্তু এটাও তো একটা খাদ্য এবং খাদ্য হিসেবে ব্যবহার হয়, তখনও হতো এখনও হচ্ছে। তো ওই হাদিসটির সাথে যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে বিপরীত, কিন্তু এই শর্তগুলি যদি বিদ্যমান থাকে তাহলে জায়েজ। এবং পরবর্তী হাদিসে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে জায়েজ তো বটেই, কিন্তু সেখানে অনুভব করা যাচ্ছে যে এমন হয়েছে যে ওই সম্পদগুলি, যে জিনিসগুলি বিক্রয় করা হচ্ছে, তারা হয়তো নিশ্চিত আইডিয়া করতে পারছে, অনুভব করতে পারছে, এবং এগুলি হয়তো তাদের জমিন আছে, ক্ষেত আছে। এমন যদি হয় যে যার ক্ষেতই নাই, তাহলে সে উৎপাদন করে না বিক্রয় করবে, এই জন্য যে সংশয় আছে, মূলত ওই হাদিসের দিকে তখন ফিরে যেতে হবে যে যেখানে সংশয় আছে সেখান থেকে আমরা মূলত কি করব, বিরত থাকব। এখন এটা জায়েজ বলেই যে সবাই এইরকমই করে নেব তা না, এটা বিশেষ পরিস্থিতি হলে এরকম করা জায়েজ। পরবর্তী হাদিসটি আমরা পড়ে নিই। ওয়ান আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصيب المغانم مع رسول الله صلى الله عليه وسلم وكان يأتينا أنبات من أنبات الشام فنسلفهم في الحنطة والشعير والزبيب وفي رواية والزيت إلى أجل مسمى قيل أكان لهم زرع قال ما كنا نسألهم ذلك رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বিন আবজা ও আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুজন বর্ণনাকারী, তারা বলছেন যে কুন্না নুসিবুল মাগানিমা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গনিমত অর্জন করতাম। গনিমত কি? যুদ্ধলব্ধ সব সম্পদ। সম্মুখ কাফের মুশরিকদের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই হওয়ার পরে তারা যখন পরাজিত হয়, সেই সব সম্পদ যেটা ফেলে যায় সেখানে, ওই সম্পদগুলির মালিক হওয়াটাকে বলা হয় গনিমতের মালিক, মালের মালিক হওয়া। তো এই আব্দুর রহমান এবং আবদুল্লাহ ইবনে আউফা ওনারা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধে কিছু গনিমতের মাল পেয়েছিলাম। সেগুলি কি ছিল সেটা পরে, গনিমতের মাল পেয়েছিলাম। তো ওইখানে ওয়াকানা ইয়াতিনা আম্বাতুম মিন আম্বাতিশ শাম, নাবাত এবং আম্বাত এই একটা সম্প্রদায়কে বলা হয়। এখানে এরা মূলত আরব জাতি ছিল, আরব সম্প্রদায় ছিল। এরা শাম তথা সিরিয়ার অঞ্চলে চলে যায়, যার ফলে এদের ভাষা বিকৃত হয়ে যায়, কৃষ্টি কালচার ভিন্ন হয়ে যায়। এই কারণে তাদেরকে নাবাত বা আম্বাত বলা হয়। আর একটা কারণ বলছে যে এরা ওইখানে গিয়ে এমন কাজ করত যে ভূমি থেকে পানি উত্তোলনের কাজে তারা বিশেষজ্ঞ ছিল। হতে পারে কুয়া খনন, অথবা আজকের জামানায় যেটা পাইপ দিয়ে বসানো হচ্ছে পানি উত্তোলনের ক্ষেত্রে, এই জাতীয় কাজে তারা পারদর্শী ছিল, এই জন্য এদেরকে আম্বাত বলা হতো। তো শাম থেকে আমরা যখন এই সমস্ত গনিমতের সম্পদ পেতাম, তারপরে শাম থেকে কিছু লোকজন এইভাবে আসতো আমাদের কাছে। তো আমরা কি করতাম, ওদের কাছে নুসলিফুহুম ফিল হিনতাতি ওয়াশ-শাঈরি ওয়াজ-জাবিব, এই সমস্ত সম্পদ বিক্রয় করার পরে যে পয়সা হতো, সেই পয়সা দিয়ে আমরা তাদের কাছ থেকে কি কিনতাম, জব, গম অথবা কিশমিশ,
অন্য আরেকটা বর্ণনা এসেছে জায়ত মানে তেল। তো এইটা আমরা তাদেরকে অগ্রিম মূল্য দিয়ে এই জিনিসগুলির উপরে মূল্য দিতাম যে তোমরা মূল্য নিয়ে যাও এখন, আর সময় মতো আমাদেরকে জব দিবা, গম দিবা অথবা কিশমিশ দিবা, অন্য একটা বর্ণনা এসেছে তেল দিবা। তো এই কথাটা কিলা আকানা লাহুম যারউন, এটা যখন জানাজানি হলো তখন কোন জনক ব্যক্তি তাদেরকে বলে বসলেন যে তোমরা যে তাদের কাছ থেকে গম, খেজুর, কিশমিশ কিনছো, তা আসলে কি তারা কৃষি ক্ষেতের মালিক? আসলে কি তাদের কৃষি শস্যর ব্যবস্থা আছে? এই কথাটা জিজ্ঞেস করলেন। তখন বললেন ক্বালা মা কুন্না নাসআলুহুম আন যালিক, আমরা এই বিষয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করিনি যে তাদের আসলে ক্ষেত খামার আছে কিনা, তারা যে গম আবাদ করতে পারবে কিনা, জব আবাদ করতে পারবে কিনা, কিশমিশ দিতে পারবে কিনা, তো এটা তো জিজ্ঞেস করা উচিত ছিল। তাহলে এই হাদিসের ভিত্তি থেকে বোঝা যাচ্ছে যে চতুর্থ আরেকটি শর্ত হচ্ছে এই যে যাদের কাছ থেকে কেনা হবে অগ্রিম মূল্য দিয়ে, তারা ওই বিষয়ের অন্ততপক্ষে জমির মালিক কিনা, এই ক্ষেত খামার আছে কিনা। ক্ষেত খামার না, আমার মতো একটা লোকের কাছ থেকে আপনি জব কিনবেন অগ্রিম পয়সা দিয়ে, গম কিনবেন, তাহলে কি হবে? তাহলে ধোকায় পড়বেন। সুতরাং তাহলে এখানে আরেকটা শর্ত হচ্ছে যে যাদের কাছ থেকে ক্রয় করা হবে এই ফসল, তারা মূলতই এই জমিনের মালিক কিনা, অর্থাৎ এই কৃষি আবাদ করার মতো তাদের কোনো জমি জমা আছে কিনা, তারা মূলত আবাদ করেই কিনা, নাকি হাওয়ায় বেড়ায়, যাচাই করতে হবে। ফড়িয়াদের কাছ থেকে আপনি কিনলেন, ফড়িয়া যারা কিনে কিনে বিক্রি করে, তাহলে এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে, যদি এখানে ডাইরেক্ট নিষেধ করেনি কিন্তু হাদিসে বোঝা যাচ্ছে যে ফড়িয়াদের কাছে কেনাও নিশ্চিত নয়, কেননা ওরা কোত্থেকে দিবে কি না দিবে বলে আমার তো ফসল নাই। এই জন্য যারা সত্যিকার অর্থে কোনো কৃষক, যারা আবাদ করেন কিন্তু এখন এই মুহূর্তে ফসল নাই, তাহলে তাদের কাছে এরকম অগ্রিম মূল্য দিয়ে খরিদ করা জায়েজ। তেল কিভাবে দিবেন? তেলের ওজনটা কিভাবে হবে? যে দেশে তেলের ওজন যেভাবে হয়, এখন লিটারে চলে এসেছে। আগে তো একসময় কি ছিল, এরকম একটা এক পদ্ধতি, তো এরকম যদি হয়, অর্থাৎ যে দেশে যেভাবে মাপ প্রচলন আছে সেই মাপ দিয়ে নির্দিষ্ট করে নিতে হবে। আরেকটা হাদিস, এখানে লোন দেওয়া এবং লোন নেওয়া, আমি যে আয়াতটি পড়েছি আয়াতের অর্থ কিন্তু এখনো পড়িনি, সূরা বাকারার লম্বা বড় আয়াত। তো লোন দেওয়ার ফজিলত এবং লোন গ্রহীতা যিনি, তারও লোন গ্রহীতার তো বড় কঠিন। হাদিসে কি এসেছে, যিনি লোন নিয়ে মারা যান তার জানাজা পড়েননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে লোন গ্রহণ করাটা খুব কঠিন বিষয়। কিন্তু কোন লোন গ্রহণকারী যদি ইখলাস থাকে, ইখলাস এই যে আমি এখন নিরুপায় হয়ে লোন গ্রহণ করছি, স্বেচ্ছায় নয়, একটা অ্যাপার্টমেন্ট আছে, এখন আরেকটার জন্য পেরেশান হয়ে গেছি, এই জন্য নয়, বরং আমার পেট চলছে না, অসহায়, আমি দিন অতিপাত হচ্ছে না, এই অবস্থায় লোন নিলাম, তার মানে আমার শোধ করার মতো কিছু নাইও, অসহায়, তাহলে আবার লোনও নিচ্ছি। তাহলে এইখানে মূল সম্পদটা কি এই লোন গ্রহীতার, এই হাদিসটি অধ্যয়ন করলে আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اخذ اموال الناس يريد اداءها ادى الله عنه ومن اخذها يريد اتلافها اطلفه الله تعالى رواه البخاري। সহজ অর্থ হচ্ছে এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি কোনো অন্য মানুষের সম্পদ নেয়, গ্রহণ করে, কি লোন গ্রহণ করে, ইউরিদু আদাআহা, কিন্তু তার ইচ্ছা আছে এটাকে পরিশোধ করার, আদাল্লাহু আনহু, আল্লাহ নিজে তার এটাকে পরিশোধ করে দেন।
ইরিদু মানে এরাদা থাকতে, এখলাস থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অভাবে পড়ে নিচ্ছি, কিন্তু আমি আন্তরিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা রাখবো এই ভাইয়ের লোনটা শোধ করার জন্য। এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে এটাকে আদায় করে দিবেন, অর্থাৎ ব্যবস্থা করে দিবেন। ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, আর যে লোন নিলই এই উদ্দেশ্যে যে এটাকে দিবই না, আমি ঠকাবো, কোনোভাবে কৌশল করে নিলাম, এই অজুহাত সেই অজুহাত, আসলে দরকার নাই লোনের, কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে আর তাদের মুখের বুলি এমন যে আপনার কাছে টাকা থাকার পরে আপনি দিবেন না, এই কৌশল অবলম্বন করতে পারবেন না। তার এমন কৌশল, কিন্তু কেন, যেহেতু সে দিবে না এই উদ্দেশ্যই তার, সেজন্য সে কৌশল অবলম্বন করুক। তাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, এবং যে মানুষের কাছ থেকে কর্জ নেয়, লোন নেয়, কিন্তু উদ্দেশ্য আছে যে এটাকে দিব না, নষ্ট করে দিব, তাহলে আতলাফাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন, তার ধ্বংস করে দিবেন। অন্য একটা হাদিসে যাকাতের ক্ষেত্রে এই ইতলাফ শব্দটি এসেছে, যে ব্যক্তি, যে মুসলিম প্রতিদিন সকালে 1 টাকা হোক সাধ্যমতো যা দান করে, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জমা রাখেন, আর যে না করে তার জন্য কিছুই থাকে না। তো সুতরাং ইতলাফ হচ্ছে নষ্ট করে দেওয়া। এখন আসেন, প্রথমত লোন নিবেন, নিতে হবে, দিতে হবে, এটা দুনিয়ার নিয়ম। যতই বড় লোক হোক না কেন, কোনো না কোনোভাবে প্রয়োজন হয়ে পড়ে লোন দেওয়া এবং নেওয়া জায়েজ। তো এখানে যে হাদিসটি এসেছে সেটি একটু আমাদের খুব ভালো করে চিন্তা করে দেখার দরকার, যে লোন প্রথমত নিরুপায় হয়ে নিতে হবে। যদি নিরুপায় হয়ে না নেওয়া হয়, তাহলে আমাদের দেশে যারা বড় বড় প্রথম শ্রেণীর ধনী, তারা সবাই কিন্তু মিসকিন, তারা সবাই অভাবী। তাদের যত লোন আছে সরকারের কাছে, আপনার আমার নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, বাস্তবতা সত্য এই যে একজন কৃষক 5,000 টাকার জন্য হাতে হ্যান্ডকাপ পরানো হয়, অথবা বাড়ির গরু বিক্রয় করানো হয়, কিন্তু এদের গায়ে কোনোদিনও, এদের বিরুদ্ধে কোনো একটা কথাও উঠে না। তো যদি অভাবের তাড়নায় লোন নেওয়া হয়, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন, এই আমানতের রক্ষার মানসিকতা রাখেন, ইখলাসের সাথে যদি লোন নেন, তাহলে আল্লাহ কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে এটার ব্যবস্থা করে দিবেন, যা স্পষ্ট হাদিসের ভাষা। আর যদি ইখলাস না থাকে, তাহলে আল্লাহ এটাকে নষ্ট করে দিবেন, অর্থাৎ এটা পূর্ণ করে দিবেন না, আপনি লোনটা আর শোধ করতেই পারবেন না। উদ্দেশ্যই যদি থাকে যে আমি এইভাবে নিব কিন্তু শোধ করব না, অথবা কম বেশি করব, তাহলে আল্লাহ এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যেটা আপনি আর শোধ করতেই পারবেন না। এইখানে যিনি, এখানে যে বলা হলো যে আল্লাহ যিনি এরাদা করবেন যে এটা প্রতিশোধ, মানে এইটা লোনটা শোধ করে দিবেন, এই এরাদা যিনি করবেন, তার ব্যাপারে বলা হচ্ছে কাদা উহা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ এটাকে পূর্ণ করে দিবেন, এবং আল্লাহ যথাযথ ব্যবস্থা করে দিবেন, তার জন্য এটা সহজ করে দিবেন দুনিয়াতে, যেন সে কোনোভাবেই ঋণগ্রস্ত না থাকে। কোনো না কোনোভাবে আল্লাহ তাকে এটা সহজ করে দিবেন, এই যার কাছ থেকে লোন নিয়েছেন তার কাছে এটা পূর্ণ করে দেওয়ার জন্য। আর পরকালে যিনি লোন দিয়েছেন, যিনি দিয়েছেন লোন, তিনিও সৎ উদ্দেশ্যে, ওই বেচারা গরিব মানুষ, ওনার তো কোনো ব্যবস্থা নেই, বাস্তবে দেখতে পাচ্ছেন যে এই লোকটা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও আপনি তাকে লোন দিয়েছেন, তাহলে আপনার লাভটা কি? বলছে আপনার লাভ হচ্ছে সবচেয়ে বড় লাভ যেটা, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যিনি এরকম ব্যক্তিদেরকে লোন দেন, তাদের ক্ষেত্রে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, তাহলে আর কোনো কিছু সমস্যা থাকে? ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। ইবনু মাজা এবং ইবনে হিব্বান ও ইমাম হাকিম একটি হাদিস বর্ণনা করেছেন,
যে মা মিন মুসলিমিন ইদানু দাইনান ইয়ালামুল্লাহা আন্নাহু ইউরিদু আদাআহু ইল্লা আদাহুল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো মুসলিম যদি কোনো অভাবীকে এরকম ঋণ দেন এবং আল্লাহকে সাক্ষী রেখেই দেন, অর্থাৎ আল্লাহকে জানি মনে মনে আল্লাহর ভয়ে দিচ্ছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, তাহলে আল্লাহ তাকে দুনিয়াতেও ওই ঋণ গ্রহীতাকে সহজ করে দেন এবং পরকালেও ঋণ গ্রহীতাকে সহজ করে দেন। আর যে বিষয়টি বলা হলো যে ইউরিদু ইতলাফাহা, যে ব্যক্তি এটাকে নষ্ট করে দেওয়ার ইচ্ছা রাখে তার ব্যাপারে বলছেন আয-যাহিরু আন্নাহু মান ইয়াখুযুহা বিল ইস্তিদানাতি মাসালান লা লিহাজাতিন ওয়ালা লিতিজারাতিন বাল লা ইউরিদু ইল্লা ইতলাফা মা আখাযা আলা সাহিবিহি ওয়ালা ইয়ানবি কাযাউহা, যে তার কোনো ব্যবসা করারও নাই, উদ্দেশ্য নাই এবং কোনো প্রয়োজনও নাই, আর ইচ্ছাই হচ্ছে যে এটা সে নষ্ট করে দিবে, তার পরিশোধ করার মতো কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই, তাহলে আল্লাহ তার ধ্বংস করে দেবেন, নষ্ট করে দেবেন। তো নষ্টটা কিভাবে হবে এইটা এখন বলছেন, যে তার যে নষ্ট করে দেবেন, তো কি নষ্ট করবেন, তা তো কিছুই নাই, সে যে পরিশোধ করবে এরকম তো কিছু নাই, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তার নষ্ট করে দেবে। কি কি নষ্ট করবেন? তো বলছে ইতলাফুশ শাখস নাফসাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিগতভাবে হয় তার মৃত্যু দ্বারা সে নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ইচ্ছায় যেহেতু নাই পরিশোধ করার, তখন আগেই মরে যাবে, আগেই মরণ চলে আসবে। ইচ্ছা থাকলে হয়তো আল্লাহ ব্যবস্থা করতেন। সুতরাং তার ইচ্ছার অনুকূলেই যেহেতু তার ইচ্ছা নাই পরিশোধ করার, তাহলে এক ধরনের ধ্বংস করার অর্থ হচ্ছে তার মৃত্যুর মাধ্যমে তাকে ধ্বংস করা হবে। আরেকটা হচ্ছে যে সুন্দর নিরাপদ জীবন যাপন শুধু অর্থ থাকলেই হয় না। শুধু অর্থ থাকলে কি শান্তিপূর্ণ নিরাপদ জীবনযাপন হয়? স্বল্প অর্থতেও হয়। বহু অর্থশীল ব্যক্তিরা আছে যারা শান্তিতে ঘুমাতে পারে না, পেটে অসুখ, পায়ে অসুখ, মাথায় অসুখ, শান্তি নাই তাদের। আর বহু অভাবী লোক সারাদিন ভিক্ষা করে এসে নুন ভাত খেয়ে আরামে ঘুমাইতে পারছে। তো এটা তার জন্য শান্তিপূর্ণ জীবন। তো যারা এই লোন পরিশোধ করার উদ্দেশ্য না রাখবে, তাদের এই রকম জীবনটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না। বহু ধরনের বিভিন্নমুখী সংকীর্ণতা তার জীবনে আসতে থাকবে, আর তার বরকতও নষ্ট হয়ে যাবে। তার যে জীবনে বরকত আসবে, আল্লাহর পক্ষ থেকে তো বরকত আসে, এটা তো মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি, তো বরকতটাও নষ্ট হয়ে যাবে। এর বিপরীতটা যিনি ইচ্ছা করবেন তার কি হবে? যিনি ইচ্ছা করলেন যে আমি শোধ করে দেব, তাহলে তার হবে কি এর বিপরীত। তাহলে আল্লাহ তাকে হঠাৎ করে মেরেও ফেলবেন না ঋণ পরিশোধ করার আগে, এবং তার সুন্দর জীবনও নষ্ট করবেন না, এবং তার বরকতও আল্লাহ দিবেন। এই জন্য বহু দেখা গেছে সমাজে বহু অভাবী মানুষ আস্তে আস্তে এদিক ওদিক থেকে লোন টোন নিয়ে কোনোভাবে ব্যবসা বাণিজ্য দাঁড় করেছে, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছেন। সুতরাং এই ব্যবস্থাটা যদি আমরা চিন্তা করি যে অভাবী তো আমরা সবাই, অভাবী আমরা সবাই, শুধু আল্লাহ অভাবী নন। অতএব প্রয়োজনের তাগিদে যদি কেউ লোন নেই এবং লোন দেই, তাহলে উভয়েরই ইখলাস নিয়ে আসা দরকার। আর লোন দাতার জন্য কিছু শর্ত আছে, যেটা আমরা ওই আয়াত পড়েছি, সে একটু অংশ পড়েছি, সেটা নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। এখানে ঋণ যিনি দিবেন তার মর্যাদার ব্যাপারে একটা বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আদ দাইন হাত্তা ইকদিয়া দাইনাহু। আপনি একজন অভাবী মানুষকে লোন দিলেন, কিন্তু কোনো সময় বেঁধে দিতে পারছেন না তার অবস্থার কারণে, অথবা বেঁধেই দিয়েছেন কিন্তু সে সময় মতো তাও দিতে পারছে না। তো বলছেন যে যিনি লোন দিয়েছেন তার মর্যাদা হচ্ছে আল্লাহ তার সাথে রয়েছেন। যিনি লোন দাতা, আল্লাহ তার সাথে রয়েছেন। যতদিন ওই ঋণ গ্রহীতা ঋণটা পরিশোধ করতে না পারছে, ঋণদাতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রয়েছেন। আল্লাহর সাথে থাকার মানে কি? আল্লাহ ঘাড়ে বসে আছেন সসত্তায়,
তাওহীদের বিষয় কিন্তু এটা। আল্লাহ কি স্বসত্তায় ঘাড়ে আছেন বা সাথে আছেন? না, আল্লাহ যে জায়গায় স্বসত্তায় সেখানে আছেন, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমতা, যে আল্লাহর হেফাজত আমার সাথে আছে। তো ঋণ দাতার মর্যাদা হচ্ছে এইটা। অন্য একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাদের গুনাহ মাফ করেন যারা ঋণগ্রস্ত হয়েছে আপনার কাছে, কিন্তু ঋণ আদায় করতে গিয়ে দেখা গেল সে অপারগ হচ্ছে, তখন তাকে একটু ঢিল দেওয়া, আরও একটু সময় দেওয়া, অথবা বলো ঠিক আছে যা, আর দিতে হবে না। এরকম ব্যক্তি যারা, এরকম নিয়ত যারা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার গুনাহ, অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুতরাং ঋণ দাতারও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অন্য আরেকটা বর্ণনা এসেছে, মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি ওয়াফা'i দাইনিহি ইল্লা কানা লাহু মিন আউনিল্লাহ। এটা হচ্ছে ঋণ গ্রহীতার ব্যাপারে, ওটা ঋণ দাতার ব্যাপারে, যে আল্লাহ তার সাথে থাকেন। এখানে বলছেন ঋণ গ্রহীতা যিনি, বলছে কোনো মানুষ যদি ঋণ গ্রহণ করে এবং তার নিয়ত যদি থাকে এটা পূর্ণ করে দিব, শেষ করে দিব, আদায় করে দিব, তাহলে কানা লাহু মিনাল্লাহি আউনুন, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সাহায্য আসে। অন্য আরেকটা হাদিসে ঋণদাতার মধ্যে ওটার সাথে গ্রহণ করা যেতে পারে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাহায্যে থাকেন, সাথে থাকেন যে বান্দারা অন্য ব্যক্তির সাহায্য করে। তাহলে ঋণ তো নিয়েছেন, ওটা একটা সাহায্য, এবং অপারগ হয়ে নিয়েছেন। সুতরাং ঋণ দাতার অবশ্যই সাহায্য পাবেন কিভাবে? আল্লাহ তার ওই মালটি কাছে থাকলে, হয়তো আপনি মনে করছেন যে 5,000 টাকা থাকলে আমি অন্য কোনো কাজে লাগাইতে পারতাম, কিন্তু হতে পারে যে 5,000 টাকা অন্য কাজে লাগিয়ে সবটাই নষ্ট হয়ে যেতে পারতো, লস হয়ে যেতে পারতো, হারিয়ে যেতে পারতো, কিন্তু অন্যের কাছে আছে, আপনার আমানত আছে। এই বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে যে পরিমাণ ইনকাম করব বলে আশা করছিলেন তার চেয়ে আরো বেশি অন্য দিক থেকে দিয়ে দিতে পারেন। অতএব চেষ্টা করতে হবে আমাদের সবাইকে যেন আমরা ঋণ অযথাই না গ্রহণ করি, এবং যারা ঋণ দিব তারাও ইখলাসের সাথে দিব, যারা নিব তারাও ইখলাসের সাথে নিব, যে আমি যথাযথ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব যেন আমি ঋণটা শোধ করে মরতে পারি। ঋণ শোধ হওয়ার জন্য, নবী করিম করার জন্য, যেহেতু হাদিসে জেনেছি আমরা যে ঋণগ্রস্ত ব্যক্তি মারা যাওয়ার পরে জানাজা পড়েননি যতক্ষণ পর্যন্ত তার উত্তরাধিকারী কোনো ব্যক্তি এটার দায়িত্ব না নিয়েছেন, অথবা এরকম যদি কেউ না থাকে দায়িত্ব নেওয়ার মতো, তাহলে রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব না নিয়ে থাকেন তাহলে সেটা জানাজা পড়তে নিষেধ করেছেন বা পড়েননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিষয়টি খুবই কঠিন বিষয়। অতএব ঋণগ্রস্ত হতে সহজে হবে না, চেষ্টা করতে হবে যেন আমি ঋণগ্রস্ত না হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল শিখিয়েছেন, সে আমলগুলি করলে মানুষ ঋণগ্রস্ত হয় না, ঋণগ্রস্ত হলেও আল্লাহ তাকে সহজ করেন ঋণ পরিশোধ করার জন্য। যে একটি শুনবো, দোয়া আপনারা জানেন সবাই, সম্ভবত লেভেল 2 এর বই একটা আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাযাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব। লম্বা দোয়া। এছাড়া বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতিদ দানি ওয়া কাহরি রিজাল। এছাড়া আরো সহজ যেটা আপনারা 5 ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর আগে পড়ে থাকেন, কি বলতে পারেন শেষ দোয়াটি কেউ? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তারপর মিনাল মাসামি ওয়াল মাগরাম, এর শেষে একটা দোয়া আছে, মিনাল মাসামি ওয়াল মাগরাম, আমি অন্যের গুনাহ এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ঋণগ্রস্তর ব্যাপারে আমি মনে হয় একটা আপনাদের কাছে গত বছর মনে একটা এক পেপার দিয়েছিলাম, ওখানে ঋণগ্রস্ত থেকে মুক্ত হওয়ার দোয়া ছিল। বেশ কয়েকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলি। অতএব আমরা চেষ্টা করব এই দোয়াগুলি পড়ার জন্য, যেন আল্লাহ আমাকে ঋণগ্রস্ত থেকে
মুক্ত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকায় ওয়া সুইল কাদায় ওয়া শামাতাতিল আ'দা। এই সমস্ত দোয়া যদি কেউ নিয়মিত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তার ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আজকে সময় শেষ হয়েছে। অনেক ভাইয়ের আপত্তি আছে যে আমরা একটু লেট করে ফেলছি, দর্স যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। অতএব আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন তাহলে আগামীতে এই বিষয়ে আরও কিছু হাদিস আছে, ঋণ দেওয়া এবং নেওয়া, সে বিষয়ে আলোচনা। তো আয়াতটি যেহেতু আমরা পড়েছিলাম সেটুকু শুধু সরল অর্থটুকু বলে দিই। সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। হে মুমিনগণ, তোমরা যদি কোনো লেনদেন করো, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো লেনদেন করো তাহলে সেই লেনদেনের বিষয়টি ফাকতুবুহু, লিখিত রেখো। তাহলে এটা আরেকটা শর্ত। আপনি যে বিক্রয় করলেন, অগ্রিম মূল্য নিয়ে নিলেন, কিন্তু কোনো সাক্ষী নাই, লিখে রাখেননি, না, এটা আরেকটা শর্ত। এই শর্তের ভিত্তিতে লেনদেন করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যবসা করা, লেনদেন করা তৌফিক এনায়েত করুন, এবং যে সমস্ত বিষয়গুলি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতে বলেছেন সেখান থেকে বেঁচে থাকারও আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।